একটি শিশু জন্মের পর কোন জিনিস দেখে কেঁদে ওঠে জানেন? আসল কারণ ডাক্তাররা আপনাকে কখনই বলবে না। তাই এই ভিডিওটি দেখে সত্যিটা জেনে নিন। আপনারা কি কখনো ভেবে দেখেছেন শিশু জন্মের পরেই হঠাৎ কেঁদে ওঠে কেন? বলা হয়ে থাকে জন্মের পর যদি কোনো শিশু না কাঁদে তাহলে নাকি সে সুস্থ নয়। জন্মের পর একটি শিশুর কান্না এতটা ইম্পর্টেন্ট কেন? এই বিষয়ে বিজ্ঞান কি বলছে? হিন্দু ধর্মে এটার ব্যাখ্যা কি? ইসলাম ধর্মে এটার কি ব্যাখ্যা করা হয়েছে? এক এক করে সব জানাবো আপনাদের। একটু স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখুন। আপনাদের আজ যে কথাগুলো জানাবো সেগুলো শুনলে মাথা ঘুরে যেতে পারে। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন প্রথমেই দেখে নেই হিন্দু ধর্ম এই কান্নার বিষয়ে কি বলছে। বিষ্ণু পুরাণ হিসেবে জন্মের পর একটি শিশু তার প্রথমবার কান্নার মাধ্যমে বলতে চায় আমি কোথায়। হিন্দু ধর্ম অনুযায়ী এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ব্রহ্মা। বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির সময় ব্রহ্মা একজন পুত্র শিশুর সৃষ্টি করেছিলেন। সৃষ্টির পরই ব্রহ্মার কোলে শুয়ে সেই শিশু কেঁদে ওঠে। কান্নার মাধ্যমে সেই শিশু যেন বোঝাতে চেয়েছিল আমি কোথায়, আমার নাম কি, আমি কে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী এই ঘটনার পর থেকেই জন্মের পর শিশুদের মধ্যে কান্নার নিয়ম চলে আসছে। এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই কেঁদে ওঠার কারণটা ঠিক কি। ইসলাম ধর্মে এটার আলাদা কারণ বলা হয়েছে। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন একটি শিশু জন্মের পর জিন তার কাছে চলে আসে। শিশুটি জিনকে দেখে কেঁদে ওঠে, কিন্তু তাতে চিন্তার কিছু নেই, কারণ আল্লাহ আছেন তো। সেই আল্লাহ এসে শিশুটিকে জিনের হাত থেকে রক্ষা করেন। তখনই শিশুর কান্না থেমে যায়। তাই বলা হয়ে থাকে শিশুর জন্মের পর তার কানের কাছে আল্লাহর নাম ও আজান পড়া উচিত। এবার আসা যাক আরেকটি চমকে দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যে। এখন আমরা জানব একটি শিশুর কেঁদে ওঠার পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি। বিজ্ঞান কি বলছে, ডাক্তাররাই বা কি বলছেন, চলুন এবার সেটা দেখে নেওয়া যাক। পুরুষ ও মহিলার যৌন মিলনের পর পুরুষের শুক্রাণু মহিলার ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নতুন প্রাণ সৃষ্টি করে। ধীরে ধীরে মহিলার গর্ভে সেই প্রাণ বেড়ে ওঠে। যখন একটি শিশু মায়ের গর্ভের ভেতর থাকে তখন সে বাইরের কোনো কিছুই বুঝতে পারে না, এমনকি সে নিঃশ্বাসও নেয় না। তাহলে এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে গর্ভস্থ শিশুটি বেঁচে থাকে কিভাবে। এর একটি সহজ উত্তর রয়েছে। একটি নারীর সাহায্যে গর্ভস্থ শিশুর সাথে তার মায়ের শরীরের সংযোগ থাকে। সেই নারীর মাধ্যমে বিভিন্ন পুষ্টি শিশুর শরীরে পৌঁছায়। গর্ভে থাকা একটি থলির মধ্যে শিশুটি থাকে। সেই থলিটি জলীয় দ্রব্যে ভর্তি থাকে। বৈজ্ঞানিক ভাষায় জলীয় দ্রব্যটির নাম এমনিওটিক ফ্লুইড। গর্ভস্থ শিশুর ফুসফুস তৈরি হয়ে যায়, কিন্তু সেই ফুসফুস থেকে সে বাতাস থেকে অক্সিজেন নিতে পারে না। ফলে সেই জলীয় দ্রব্যই তার শরীরের ভেতরে ঢুকে যায়। শিশুটি যতক্ষণ মায়ের গর্ভে রয়েছে এই জলীয় পদার্থটির জন্য তার কোনো কষ্ট হয় না, বরং এটার জন্যই সে মাতৃগর্ভে সুরক্ষিত থাকে। এরপর যখন সেই শিশুটির জন্ম নেওয়ার সময় হয় তখন গর্ভ থেকে পৃথিবীতে বেরিয়ে আসে। কয়েক মাস অন্য একটি পরিবেশে থাকার পর হঠাৎ করেই নতুন পরিবেশে চলে আসে সে। মাতৃগর্ভে এতদিন নারীর মাধ্যমেই মায়ের কাছ থেকে পুষ্টি নিত শিশুটি, কিন্তু পৃথিবীতে জন্ম নেওয়ার পর তার নিঃশ্বাস নেওয়ার দরকার হয়। তখন তার ফুসফুস কাজ করা শুরু করে। কিন্তু কিছুক্ষণ আগেই যেহেতু সে মাতৃগর্ভে ছিল এবং সেখানকার জলীয় দ্রব্য তার মুখের ভেতরে রয়েছে, তাই তার নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। সেজন্য শিশুটি জন্মের সাথে সাথেই কেঁদে ওঠে। সেই সময় শিশুটি যাতে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে তাই ডাক্তার শিশুর শরীর ও তার মায়ের শরীরের সাথে যুক্ত থাকা গর্ভনালী কেটে দেয় এবং শিশুটিকে উল্টো করে তার পিঠে হালকা করে আঘাত করা হয়, যাতে তার নাকমুখ দিয়ে ভেতরে জমে থাকা জলীয় দ্রব্যগুলি বেরিয়ে যেতে পারে। সেগুলি বেরিয়ে গেলেই বাচ্চাটি স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে। এই কাজটি করার সময়ও শিশুটি কাঁদতে থাকে, আর কাঁদার সময় সে জোরে নিঃশ্বাস নিয়ে নেয়, তার শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক হয়ে যায়। তাই বাচ্চার প্রথমবারের কান্নাটি হলো সেই বাচ্চাটি সুস্থ আছে কিনা তা বোঝার উপায়। বাচ্চাটি কান্না করা মানে তার সব স্বাভাবিক রয়েছে। বাচ্চাটি যদি না কান্না করে তাহলে অক্সিজেন তার ফুসফুস পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমরা সবাই জানি যে আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের কোনো বিকল্প নেই। তাই বাচ্চা কান্না না করলে তার শারীরিক অসুস্থতা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে। ভেবে দেখেছেন একবার একটি শিশুর জন্ম নেওয়ার পদ্ধতিটি ঠিক কতটা জটিল হতে পারে? বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখুন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই আরও ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমরা। ধন্যবাদ।